হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার অফ ক্রিয়েটিভিটি। গোবিন্দভোগ চাল আর মুসুর ডাল দিয়ে খুব সহজে আর কম সময়ে তৈরি এক পাকে খিচুড়ির একটা রেসিপি শেয়ার করছি। চলুন রান্নাটা দেখে নেওয়া যাক। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একবারে দিয়েছি। গরম হলে এর মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর সামান্য গোটা জিরে। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের টমেটোকে 4 ভাগ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চামচ নুন, 2 চামচ হলুদ। নুন হলুদ আমি এখানে সব একবারেই ইউজ করছি। এরপর দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা একসাথে বাটা। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, দুটোই 1 চামচ করে দিয়েছি। এবার গুঁড়ো মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়লে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এখানে ডুমো ডুমো করে কয়েকটা আলু কেটে নুন আর হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। আলুটা মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এখানে 2 কাপ চাল নিয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল। চাল ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার সাথে চালটা মিশিয়ে নিচ্ছি। তিরিশ সেকেন্ড মতন নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি জল। যেহেতু এই খিচুড়িতে আমি মুসুর ডাল ব্যবহার করছি, তাই চালটা কিছুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি ডালটা দিচ্ছি। আগে দিলে ডালটা গলে যাবে। এবার ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নিচ্ছি। এখানে 2 কাপ মুসুর ডাল নিয়েছি। ডালটা ভালো করে ধুয়ে চালটা কিছুটা সিদ্ধ হয়ে এলে দিয়ে দিচ্ছি। এবারে চালের সাথে ডালটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে যাওয়ার পর আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি, যতক্ষণ না চাল আর ডাল প্রপারলি সিদ্ধ হয়। প্রায় 10 মিনিট মতন রান্না করে নেওয়ার পর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা মিশিয়ে নিচ্ছি। গোবিন্দভোগ চালের খিচুড়ি একটু আঠালোই ভালো লাগে। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এটা আমি 1/2 চামচ ব্যবহার করেছি, চাইলে এটা নাও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি গরম মশলা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিয়ে বৃষ্টির দিনে লাঞ্চে বা ডিনারে গরম গরম সার্ভ করুন এই খিচুড়ি। কেমন লাগলো আজকের এই রেসিপি কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।